হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করব উইন্ড ব্রেকারের এপিসোড নাম্বার 1। এটা একটা ফাইটিং এনিমি এবং এই এনিমিটা আসলে অনেক ভালো। তোমরা যারা এখনো দেখোনি তারা খুব দ্রুত এটা দেখে নাও। সর কথাটা বলে শুরু করে দিচ্ছি ভিডিও। এপিসোডের ফার্স্টে আমরা একটা দড়ি দেখতে পাই এবং সেই দড়ির উপর আমরা একজনকে হাঁটতে দেখতে পাই। বেসিক্যালি এখানে আমাদের তার ফ্ল্যাশব্যাক দেখানো হয়, তার লাইফকে নিয়ে, তার অ্যাপিয়ারেন্স নিয়ে। তার মারামারির কারণে মানুষ তাকে আসলে পছন্দ করতো না। আর এছাড়াও তার চোখের কালার এবং তার চুলের কালার দুই সাইডে দুই রকম, যার কারণে বেশিরভাগ সময় সবাই তাকে বুলি করতো। এগুলোর কারণে তার একটু একলা ফিল হয়। বেসিক্যালি আমাদের সেই সিনটা এখানে দেখানো হয়। তারপরে সেখানে একটা বাতাস আসে এবং সবার অনেক কথা শুনতে শুনতে সে সেখান থেকে পড়ে যায়। তো বেসিক্যালি সে আসলে স্বপ্ন দেখছিল। তারপরে সে জেগে যায়। আমরা দেখতে পাই তার চুলের দুইটা রং, মানে দুই সাইডে দুই রকম রং। তারপরে আমাদের একটা শহরের শপিং এর সিন দেখানো হয় এবং সে তখন সেখানে চলে আসে এবং সে বলতে থাকে যে তার পাওয়ারফুল লোক অনেক পছন্দ এবং তার দুর্বলদের উপর কোনো ইন্টারেস্ট নেই। এই ভিলেজের এন্ট্রিতে একটা বোর্ডে লেখা থাকে যে এই পয়েন্টের পরে যারা কষ্ট দেবে, যারা এখানে গ্যামজাম করবে, তাদেরকে ফরিন বাপের নাম ভুলিয়ে দেবে। তো বফরিন কি সেটা আমরা এনিমির সামনে গিয়ে দেখতে পাবো। তারপর আমরা এখানে কিছু গুন্ডাদের দেখতে পাই যে একটা মেয়েকে অনেক ডিস্টার্ব করছিল। সেই মেয়েটা তাদের কাছ থেকে যাওয়ার চেষ্টা করে, বাট সেই ছেলেটা তার হাত ধরে ফেলে। তো আমাদের যে প্রোটাগনিস্ট সেইখানে এসে সেই ছেলেদের আটকানোর চেষ্টা করে এবং তারপর সে সবাইকে সেখানে মেরে দেয় এবং তাদের মধ্যে একজনকে বলে যে তুমি আমার নাম এবং আমার চেহারা অবশ্যই মনে রাখবা, যাতে করে দুর্বল মানুষরা আমার থেকে দূরে থাকে এবং পাওয়ারফুল মানুষরা যেন এসে আমাকে খুঁজে বের করে। এবং আমি হচ্ছে হারুকা সাকুরা, ফিউরিন হাই স্কুলের স্টুডেন্ট। তো আমরা দেখতে পাই তার আসলে দুই চোখে দুই রকম আইবল এবং তার চুলের কালারও একদিকে ব্ল্যাক এবং একদিকে সাদা এবং তার আইব্রো একদিকে সাদা একদিকে ব্ল্যাক। বাট সাকুরা নামটা কেমন হয়ে গেল না? সাকুরা নামে তো শুধুমাত্র আমরা একজনকেই চিনি এবং সেটা হচ্ছে ট্র্যাশ। তো এই ক্যারেক্টারকে আমি আর ট্র্যাশ বলতে চাই না, কারণ সামনে গিয়ে তোমরা দেখতে পাবে সে কি করে। তো তারপরে সেই মেয়েটা এসে সাকুরাকে থ্যাঙ্কস বলে তাকে বাঁচানোর জন্য। এটা শুনে সাকুরা একটু কনফিউজ হয়ে যায় এবং লজ্জা পাওয়া শুরু করে দেয়। মানে দেখে মনে হয় তার মানুষের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স তেমন একটা নেই। সে বলে যে আমি তোমাকে বাঁচাচ্ছিলাম না, সেই ছেলেগুলো একটু বেশি লাফাচ্ছিল, যার কারণে আমি তাদের উচিত শিক্ষা দিয়ে দিয়েছি। তো তারপরে আমরা দেখতে পাই সেই মেয়েটার একটা রেস্টুরেন্ট ছিল এবং সে অনেক ভালো একটা খাবার বানিয়ে সাকুরাকে দেয়। সে বলে যে কিছু বছর আগে এই জায়গাটা অনেক ডেঞ্জারাস ছিল এবং এখানে সবসময় ফাইট হতো। সাধারণ মানুষজন এখানে আসা একদমই পছন্দ করতো না এবং আমি নিজেও এই শহরের না বাইরে থেকে এসেছি এবং আমার নাম হচ্ছে কোতোহা তাচিবানা। এবং আমাদের যে মেন ক্যারেক্টার সাকুরা, সেও কিন্তু অন্য ভিলেজ থেকে এসেছে এবং সে ভাবতে থাকে যে এই মেয়েটা ওর সাথে এমন কেন করছে। তারপর তাচিবানা বলে যে তুমি খাচ্ছ না কেন। তারপরে সাকুরা যখন সেটা খায় তার কাছে অনেক ভালো লাগে সেটা, এবং তার কাছে এটা আজীবন লাগে যে তাচিবানাই প্রথম পার্সন যে তার সাথে খুব ভালোভাবে কথা বলছে এবং এটা তার কাছে একদম বিশ্বাস হয় না, কারণ সে সবসময় হেড পেয়ে এসেছে। তারপর সে সাকুরার সামনে এসে যখন তার চেহারাকে দেখে, সে প্রথমে ভাবে যে সে তার চুলের কালারকে চেঞ্জ করেছে এবং সে সম্ভবত তার চোখে লেন্স লাগিয়ে রেখেছে। বাট সে একটু কাছে এসে দেখা যায় আসলে সে ভুল, এই সবগুলো আসলে ন্যাচারাল। তো এগুলো শুনে সাকুরা একদম ডিফেন্স মোডে চলে আসে, কারণ তার এটার অভ্যাস আছে, কারণ সবাই তাকে এই বিষয়টা নিয়ে অনেক মজা করেছে, মানে বুলি করেছে, যার কারণে সে মনে করেছে তাচিবানাও তাকে নিয়ে মজা করবে। সাকুরা তারপরে বলে যে ফাইটের মতো আমি কেমন দেখতে এতে কোনো যায় আসে না, যার কারণে আমি ফিরিন স্কুলে জয়েন করেছি সবার নিচের র্যাঙ্কে এবং স্ট্রংগেস্ট ফাইটাররা প্রতিদিনই লড়াই অথবা ঝগড়া করে থাকে, এমনকি নিউ ইয়ারের দিনও এরা ফাইট করে। এবং ফিউরেনে আমি সবার উপরে যাব, মানে টপ লেভেলে যাব, মানে সে সব থেকে পাওয়ারফুল একজন হতে চায় ফিউরেন স্কুলের। কোটা তখন বলেছে বা তুমি তো অনেক বড় বড় কথা বলো এবং তুমি এতটাই এক্সাইটেড যে ক্লাস কালকে থেকে শুরু হবে আর তুমি আজকে থেকে ইউনিফর্ম পরে পড়ছো। সাকুরা তখন বলে যে না, এমনটা না, আসলে কথা হচ্ছে আমার কাছে কাপড় নেই, যার কারণে আমি আজকে থেকে ইউনিফর্মটা পরেছি। তারপর আমরা দেখতে পাই সে রেস্টুরেন্টে একজন বুড়া লোকও বসেছিল। সে তার খাওয়া শেষ করে পেমেন্ট এবং তার কিছু জিনিসপত্র টেবিলে থুয়ে চলে যাচ্ছিল। তখন সাকুরা তার সেই ব্যাগটা নিয়ে তাকে ফেরত দিয়ে দেয়। তারপরে কোটোয়া সাকুরাকে কিছু ক্যান্ডি দেয়, যে ক্যান্ডিগুলো সেই বুড়া লোকটাই দিয়েছে, কারণ সে তার ব্যাগ ভুলে থুয়ে যাচ্ছিল এবং সাকুরা সেটা ফিরিয়ে দিয়েছে, সেই জন্য সাকুরাকে সে কিছু ক্যান্ডি দিয়েছে। তো এটা দেখে সাকুরা একটু ব্লাশ করা শুরু করে দেয়। আসলে সাকুরা একদমই একলা, তার এইসব বিষয়ের কোনো অভ্যাসও নেই। সে তখন বলে যে একবার সে একটা লোকের ওয়ালেট ফিরিয়ে দিয়েছিল, তখন সেই লোকটা এবং আশেপাশে থাকা সবাই তাকেই চোর ভাবছিল। বেসিক্যালি সেখানে ট্রাস্ট ইস্যু নিয়ে প্রবলেম হয়। কোথাও তখন বলে যে তোমার যে ডিসিশনটা না, মানে যেটা তুমি ফিউরিনের টপে আসবা, এমনটা তুমি কখনোই করতে পারবে না, কারণ তুমি একলা, তোমার গিয়ে ফিউরিনের সবার সাথে মেশা উচিত। তারপর আমরা দেখতে পাচ্ছি শহরের মধ্যে একটা গ্যাং চলে আসে, যারা এসে শহরের মধ্যে ভাঙচুর শুরু করে দেয় এবং সে গ্রামে থাকা একটা মহিলা কাউকে ফোন করে, তখন তাদের সামনে সাকুরাও চলে আসে। এই গ্যাংয়ে যে লিডারটা ছিল সে তখন সাকুরাকে বলে যে তুমি কি আমাদের দেখতে এসেছো। তাকে ইগনোর করে সাকুরা সামনে এগোতে থাকে, বাট সেই পার্সনটা সাকুরাকে আটকে ফেলে
তখন সে বলে যে তুমি সম্ভবত কাউকে বলেছিলে তোমার নাম এবং তোমার চেহারা যেন মনে রাখে। সম্ভবত তুমি নিজেই কথাটা বলে গিয়েছো, তাই না? এবং তুমি কি অবস্থা করে রেখেছো, চুলের কালার, চোখের কালার সবই দেখি আলাদা আলাদা। ওয়েট, এটা কি তোমার কন্ট্যাক্ট লেন্স? মানে সে সাকুরার সাথে মজা করছিল। এবং আমরা এটা তো খুব ভালোভাবেই জানি যে সাকুরার এগুলোর অভ্যাস আছে, কারণ সে সারা জীবন ধরে এগুলোই শুনে এসেছে। তারপর সেই পার্সনটা বলে যে এখন আমাদের মধ্যে এবং ফিরেনের মধ্যে একটা যুদ্ধ হতে যাবে। ঠিক তখনই সাকুরা খুব জোরে একটা পাঞ্চ মারে তার মুখে এবং সে বলে যে আমি কি আজীব লাগছে দেখতে? তো তুমি কি এটা জানো না? এবং আমি এমনই, তুমি যা করার করে নাও। আমি অনেক ডেঞ্জারাস একজন ফাইটার এবং অনেক স্ট্রংও। মানে সে এগুলো বলতে বলতেই সেখানে থাকা সবাইকে মেরে শুয়ে দেয়। তো মারামারি আবার শুনে কোতোয়া বাইরে চলে আসে। তখন তাদের মধ্যে থাকা একজন পার্সন কোতোয়াকে ধরে ফেলে এবং তার গলায় চাকু ধরে ফেলে এবং সে বলে যে ফিউরিনের স্টুডেন্টরা কিছুই করতে পারবে না যদি এখানকার কোনো কাউকে হস্টেজ বানিয়ে নেওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে যে ফিউরিনের খুব ভালো একটা কানেকশন আছে এই ভিলেজের লোকজনের সাথে। তো যার কারণে সেই পার্সনটা মনে করে যে কোতোয়ার গলায় যদি সে চাকু ধরে তাহলে সম্ভবত সাকুরা আর আগাবে না। বাট সাকুরা তো এখানে নিউ, সে এইসব বিষয়ে কিছুই জানে না। সে উড়ে এসে সেই লোকটাকে একটা লাথি মেরে শুয়ে দেয় এবং তার অনেক ডিসগাস্টিং ফিল হয় যে তারা হাতিয়ারও ইউজ করছিল। তারপরে সে তাদের সাথে ফাইট করতে থাকে, বাট সে রিয়েলাইজ করতে পারে যে সে ঠিকভাবে ফাইট করতে পারছে না, কারণ তার ফাইট করার সাথে সাথে কোতোয়াকেও বাঁচানোর প্রয়োজন হচ্ছে। বাট মেইন কথা হচ্ছে সে তাকে বাঁচাচ্ছেই বা কেন? কখনো কারোর সাহায্য করে কোনো কিছুই ভালো হয় না। বেসিক্যালি সাকুরা এটাই মানে। তখন একটা পার্সন তার পায়ে একটা চাকু দিয়ে আঘাত করে দেয়। তখন সে ভাবতে থাকে সে কি করবে। ঠিক তখনই সেখানে ফিউরিনের একটা স্টুডেন্ট চলে আসে যে আসলে তাদের সিনিয়র ছিল এবং সে এসে কোতোয়াকে বলে যে কোতোয়া চান প্লিজ তুমি তাকে বলো না যে তুমি আজকে ডেঞ্জারের মধ্যে ছিলা। তার মানে বোঝা যাচ্ছে এখানে পাওয়ারফুল একজন আছে যে অনেক ডেঞ্জারাস। তারপরে আমরা দেখতে পাই ফিউরিনের আরো কয়েকজন স্টুডেন্ট চলে আসে। তাদেরকে দেখে কোতোয়া অনেক খুশি হয়ে যায় এবং এরা সবাই সিনিয়র ছিল এবং তারা এত পাওয়ারফুল ছিল যে একজন তো স্টিলের বেসবল ব্যাটই বাঁকা করে দেয়। তারপরে আর একজন বলে যে কেউ যদি আর এক পা আগাও তাহলে তাকে আমি মারা শুরু করে দেবো। তারপর তারা সবাই মিলে তাদের সাথে মারামারি শুরু করে দেয় এবং এগুলো দেখে এখানে আশেপাশে থাকা যে লোকগুলো ছিল তারা সবাই খুশি হচ্ছিল। কোতোয়া তখন বলে যে আমি তোমাকে আগে বলেছিলাম এই টাউনটা একসময় সেফ ছিল না এবং এখানে অনেক ফাইট হতো, বাট 2 বছর আগে পুরো টাউনটাই চেঞ্জ হয়ে গেছে এবং এটার পিছিয়ে ফিউরিনেরই হাত ছিল। তারাই এই গলির ফার্স্টে সেই বোর্ডটা লাগিয়েছে, যে বোর্ডটা আমরা ফার্স্টেই দেখেছিলাম। তো এখানে ফিউরিনের যে পার্সনটা ছিল যার নাম থাকে হিরাগি, সে তখন বলে যে তোমরা যদি ব্যাটকে ইউজ করতে না পারো তাহলে কোন বইতে পড়ালেখাটা করো। তো সে সেখানে সেই নোটের বিষয়ে বলতে থাকে কেউ যদি এখানে এসে দাদাগিরি দেখায় বা কিছু করে তাহলে গোফরিন তাদেরকে বাপের নাম ভুলিয়ে দেবে। আর এই গোফরিন নামটা এলাকার মানুষজনই দিয়েছে তাদেরকে, যার মানে হচ্ছে উইন্ড ব্রেকার। তো তাদেরকে মারা দেখে সেই টাউনের লোকরা সবাই খুশি হয়ে যায় এবং তাদেরকে বাড়তে থাকে। তো এইসব কিছু থেকে সাকুরা একদম কনফিউজ হয়ে যায়। সাকুরা নোটিস করে যে সেই পার্সনটা একদমই আজীব মতো দেখতে, একদম তারই মতো, বাট তারপরেও মানুষ তাকে অনেক বেশি রেসপেক্টও করছে। মানে তাদের সাথে এমনভাবে ট্রিট করছে মনে হচ্ছে তারা এখানকার হিরো। সে এর আগে এমন কোনো সিচুয়েশন দেখেনি। তারপরে তারা তার কাছে চলে আসে এবং তারও প্রশংসা করা শুরু করে দেন এবং তার পায়ে যে কেটে গিয়েছিল একজন সে তার সেই কাটা স্থানে ব্যান্ডেজ করে দিতে চায়, বাট এই জিনিসটা সে একদমই নিতে পারছিল না। সে চিল্লায় বলে যে আমার থেকে দূরে সরে যাও। তারপরে কোথাও বসে তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। তারপর সে বলে যে আমি তোমাকে বলেছিলাম না তুমি একলা, বাট আমি এটা বুঝতে পারছি যে তুমি নিজের ইচ্ছা থেকে একলা না, এমন কিছু তোমার সাথে সম্ভবত হয়েছে যার কারণে তুমি একলা থাকো। বাট এই টাউনের লোক তোমার উপর ডিপেন্ড করবে এবং তারা তোমাকে অনেক রেসপেক্টও করবে। এটা শুনে সাকুরা অনেক রেগে যায় এবং সে বলে যে আমার অন্যের সাথে কোনো লেনাদেনা নেই। ওটা তখন বলে যে তুমি সেই বৃদ্ধ লোকটাকে তার ব্যাগ আবার ফিরিয়ে কেন দিয়েছিলে, তার সাহায্য করার চেষ্টা কেন করেছিলে তুমি, এছাড়া তুমি আমার জানকেও কেন বাঁচিয়েছ। যার মানে তুমি এখনো পুরোপুরি মানুষের মধ্যে থেকে ভরসা ছাড়ানি। আমার তো তোমার উপর পুরোপুরি ভরসা আছে, সো তোমারও এটা রাখা উচিত। তুমি যদি এমনটা করো তাহলে তুমি যেটা হতে চাও তুমি সেটা হয়ে যাবা। তো এখানে সাকুরার অনেক মোটিভেশন ফিল হয়। তারপর সে দেখতে পায় যারা এখানে গ্যাজাম করতে এসেছিল তাদের একজন বেঁচে গিয়েছিল। সে দৌড়ে গিয়ে তার উপর ফ্লাইং কিক দিয়ে তাকে শুয়ে দেয় এবং তার এই ফায়ার স্টাইলটা দেখে গোফরিনের গ্যাংও অনেক শক হয়ে যায়। তারপরে আমাদের বলা হয় যে এই স্টোরিটা সেই ছেলেটারই যে অনেক খারাপ, যাকে সবাই অনেক ঘৃণা করে, শুধুমাত্র তার মধ্যে ফাইটিং স্কিলটাই আছে এবং আমাদের দেখানো হবে সে কিভাবে এই টাউনের হিরো হবে। তো তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।